আর যদি দুটা ফাংশন থাকে ইউ আর ভি, ইউ এক্স এর ফাংশন, ভি ও এক্স এর ফাংশন, ইন্টিগ্রেশন হইতেছে ইউ কে ঠিক রাখবো, ভি কে ইন্টিগ্রেশন করবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, ভি কে ইন্টিগ্রেশন করবো, যা আসবে পুরাটাকে আবার ইন্টিগ্রেশন করবো, মাঝখানে একটা মাইনাস দিই। ফর্মুলাটা বোঝা গেছে নাকি যায় না? হ্যাঁ ভাই বুঝছি। ইউ রে ঠিক রাখবো, ভি রে ইন্টিগ্রেশন করবো, ইউ রে ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, যেটা আসে পুরোটাকে আবার ইন্টিগ্রেশন, আর দুইটার মাঝখানে মাইনাস। তাহলে আমরা যদি এরকম একটা ইন্টিগ্রেশন করি এক্স কেটে দিব, এখন কথা হলো কোনটাকে এক্স ধরবো কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো। তাহলে এই রুলটা মনে রাখবো, এল আই এ ডি ই। এল মান হইতেছে লগ ফাংশন, লগারিদমিক ফাংশন। আই মান হইতেছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এ মান হইতেছে অ্যালজেব্রিক ফাংশন, বীজগণিতীয় ফাংশন। টি মান হইতেছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর ই মান হইতেছে এক্সপোনেনশিয়াল ফাংশন। যেটা আগে আসবে ওইটাকে ইউ ধরবো, যেটা পরে আসবে সেটা তো বি হবে। অন্যভাবে বলা যেতে পারে যেটাকে ইন্টিগ্রেশন করা সহজ ওইটা হইতেছে আমার বি। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে কোনটার ইন্টিগ্রেশন করা সহজ? এক্স। না, ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে, চিন্তা করা লাগে না। আর এখান থেকে দেখলে ও এই যে অ্যালজেব্রিকটা আগে আসে এক্সপোনেনশিয়াল এর আগে, এই যে অ্যালজেব্রিকটা এক্সপোনেনশিয়াল এর আগে, তাহলে এই যে এটা অ্যালজেব্রিক, এটা ইউ ধরবো, এটা বি। তাহলে রুল কি? বি। এক্স এ ঠিক রাখবো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাহলে ওয়ান আসে। ওয়ান। ইউ এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে, তাহলে যেটা পাইছি টু দি সেটার আবার পাওয়ার ইন্টিগ্রেশন, তাহলে এক্স ই টু দি পাওয়ার ই টু এক্স দি ই টু পাওয়ার দি পাওয়ার এক্স এক্স প্লাস। টু দি পাওয়ার এক্স মাইনাস টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান ঠিক প্লাস আছে, টু। তাহলে লন এক্স এর ইন্টিগ্রেশন করি। দেখো লন এক্স এ এমনি লেখা যায় ওয়ান ইন্টু লন। তাহলে দেখো এইটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন ইউ, আর এইটা হইতেছে আমার লগ ফাংশন। দেখো এই যে লগ ফাংশন, লগ ফাংশন এটা ইউ, হ্যাঁ, আর এটা কি তাহলে ভি ভি v। ভি। তাহলে আমরা এবার ইউ রে ঠিক রাখবো, ওয়ান রে ইন্টিগ্রেশন করলে কত আসে? লন এক্স এক্স আসে। এক্স লন আসে এক্স রে ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েশন করলে আসে ওয়ান বাই এক্স, আর ওয়ান রে ওয়ান বাই ইন্টিগ্রেশন এক্স করলে আসে এক্স, এক্স যা এক্স আসে এক্স এটার আবার পরে ইন্টিগ্রেশন। কাটা ওয়ান তাহলে এক্স এক্স লন এক্স মাইনাস ওয়ান রে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করলে, এক্স এক্স কমন নিলে লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি তাহলে লন এক্স রে ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হইতেছে সি মিস গেছে। এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস। এটা ফর্মুলা আকারে মনে রাখবো, আচ্ছা ঠিক আছে। না বুঝতে বল। হ্যাঁ বুঝছি। এই যে এটা করলাম, এটা করলাম, বাকিগুলো করে দিব না, বাকিগুলো নিজে করো। ওকে। এটা কি করে দিব নাকি এটা করতে পারবা নিজে? ভাই আমি এটা পারবো করাই দিই। ইনশাল্লাহ। ভাই আগে যে লন আছে সো তাহলে আপনার হচ্ছে লনটাকে হচ্ছে আপনার ইউ ধরতে হবে আর নিচে হচ্ছে আপনার আমি সেকেন্ড আপনার ভার্স এক্স টা ইউ ধরে নিই, বা সরি জেড ধরে নিই। ঠিক আছে, তাহলে ধরলে কি আসে? dx ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স আপনার স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান। এখানে তাহলে এখানে এটা আসে হচ্ছে ডিজেড। ডিএক্স করলে হচ্ছে এক্স রুট ওভার এটা করলে কত ওয়ান বাই আসে? এক্স রুট ওভার এক্স লন জেড ডিজেড, আর লন জেড ইন্টিগ্রেশন কত? জেড লন জেড মাইনাস জেড প্লাস জেড এর মানটা বসায় দিব, তার মানে sec inverse of z ln sec inverse of z minus sec inverse of, sorry, sec inverse of x, z না sec inverse of x plus, না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। 3 এর 3 করি, দেখো 3 এর 5 করি।
কোনটারে ইউ ধরবো কোনটারে ভি ধরবো? এটারে ডিফারেন্সিয়েশন করা কষ্ট, এটারে ইউ ধরবো, এটারে সোজা, এটারে ভি ধরবো। তাহলে ইউ রে ঠিক রাখবো। ভি রে ইন্টিগ্রেশন করলে, এক্স রে ইন্টিগ্রেশন করলে কত আছে? এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন করলে কত আছে? টেন স্কোয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আছে? টু টেন এক্স। আর টেন এক্স এর ইন্টিগ্রেশন করলে সেক স্কোয়ার এক্স। আর এক্স এক্স এর ইন্টিগ্রেশন করলে কত আছে? এক্স স্কোয়ার বাই টু। যেটা পাইছে এটার আবার ইন্টিগ্রেশন করে দিব। না বুঝতে বলো এটা, এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এক্স স্কোয়ার বাই টু টেন স্কোয়ার এক্স মাইনাস, এখানে আমরা কি করতে পারি? সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু আপনার 1 + 10 স্কোয়ার এক্স, এভাবে করলে হয় না? তাহলে টেন আচ্ছা, এক্স ম্যাথটা এমনি করবো না, ম্যাথটা এমনি করলে অনেক ঝামেলা হবে। ঠিক আছে, ইউভি ধরতে ভুল হয়েছে, ইউভি এমনি ধরবো না, উল্টা ধরবো ইউভি। দেখো, আমরা ম্যাথটা এমনি লিখতে পারতাম সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে এমনি লিখতে পারতাম এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস এক্স ডিএক্স। তাহলে দুইটা পার্টি ইন্টিগ্রেশন করতে পারতাম, এক্স সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস এই যে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার বাই টু। এখন এইখানে দেখো, এটার আমরা বি ধরবো, এটার আমরা ইউ ধরবো, কারণ এটা আমরা জানি এল আই এ টি। ঠিক আছে, এই দেখো অ্যালজেব্রিকটা আগে আসে, লগারিদম ট্রিগোনোমেট্রিকটা পরে আসে। তাহলে এটা অ্যালজেব্রিক, এটা ট্রিগোনোমেট্রিক। তাহলে যেটা আগে আসছে এটা ইউ ধরবো। তাহলে ইউ ঠিক রাখো, সেক স্কোয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন টেন এক্স মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসে ওয়ান, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে আসে টেন এক্স, যেটা আসছে এটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এক্স টেন এক্স মাইনাস টেন এক্স এর ইন্টিগ্রেশন কত? লন সেক এক্স। না বুঝলো বলো এটা। এই টেন স্কোয়ার এক্স টা ভাঙায় লিখছি হ্যাঁ ভাইয়া ফর্মুলা। বুঝতে পারছি। পাঁচের এক করি দেখো, এগুলো কি পরে দেখো ভিডিও, এগুলো দেখে লাভ হয়? হ্যাঁ ভাইয়া, অনেক। এটা দিব আর এক্স কজ এক্স ডিএক্স কেমনে করবো? এল আই এ টি, ঠিক আছে, এল আই এ টি। দেখো তো ট্রিগোনোমেট্রিক আগে, এই যে ট্রিগোনোমেট্রিক এটা আগে আসছে, এটা ইউ ধরবো, আর এটা এক্সপোনেনশিয়াল এটা পরে আসছে, এটা ভি ধরবো। তাহলে কজ এক্স কে ঠিক রাখো, ইউ রে ঠিক রাখো, ভি ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স এ আসে মাইনাস কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে? মাইনাস সাইন এক্স, তাই না? ফর্মুলার একটা মাইনাস ছিল, প্লাস হয়ে গেল। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত? ই টু দি পাওয়ার এক্স, যা আসছে এটার আবার ইন্টিগ্রেশন। আবার দেখো, এটা তো ই টু দি পাওয়ার এক্স কজ এক্স আসলো, প্লাস এইটাকে আবার কি ধরবা? বি ধরবা, এটাকে আবার ইউ ধরবা, কারণ এটা ট্রিগোনোমেট্রিক, আগে আসে ট্রিগোনোমেট্রিক। তাহলে আবার দেখো কি বলতেছে, যে বি ইউ কে ঠিক রাখো, সাইন এক্স কে ঠিক রাখো, বি তার মানে ই টু দি পাওয়ার এক্স এটাকে ইন্টিগ্রেশন করো মাইনাস যেটা ইউ সেটাকে ডিফারেন্সিয়েশন করো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করো কজ এক্স আসে, ই টু দি পাওয়ার এক্স এটাকে ইন্টিগ্রেশন করতে বলতেছে। ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, যা পাইছো তাকে আবার ইন্টিগ্রেশন করো। দেখো এই পুরো জিনিসটাই কি আই না? রেসপন্স করো তাড়াতাড়ি, নাহলে দেরি হয়। হ্যাঁ ভাইয়া, আই আই। আই ওই পাশে গেলে কত আসে? টু আই আসে না? আর এই পাশে ই টু দি পাওয়ার এক্স কমন গেলে কত আসে? এই যে এইখান থেকে ই টু দি পাওয়ার হ্যাঁ এক্স ভাইয়া, কমন গেলে কজ এক্স প্লাস সাইন এক্স আসে, আর ওই পাশে কত আছে? টু আই আছে, টুটা দিয়ে ডিভাইড করে দিলাম। 2i, টোয়াইস আই। ও, বুঝছি ভাইয়া। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। এটা করলাম, এটা পারলে এটা পারবা না, সেম ম্যাথই, খালি কজ এক্স এর জায়গায় সাইন টু এক্স দেওয়া। এটাও সেম ম্যাথ, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার টু এক্স দেওয়া। বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া। জি।
এখান থেকে একটা করি, এখান থেকে প্রথমটাই করি, tan ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন। আমি সব করাই দিলাম না আর কি, নিজে একটু কইরো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। tan ইনভার্স এক্স কি লিখতে পারি, 1 ইন্টু tan ইনভার্স অফ এক্স ডিএক্স। তাহলে আমরা LIAT, ঠিক আছে, LIAT। দেখো অ্যালজেব্রিক আগে, ট্রিগোনোমেট্রিক পরে, এটা হচ্ছে অ্যালজেব্রিক, তার মানে এটা ইউ, এটা ট্রিগোনোমেট্রিক, এটা বি। কি বলে রুল, কি বলে রুল, বলে হচ্ছে যে ইয়াকে ঠিক রাখো, কি বলে, বি কে ঠিক রাখো, না সরি, ইউ কে ঠিক রাখো, বি এর ইন্টিগ্রেশন করো। বি এর ইন্টিগ্রেশন করলে কত আসে, tan ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করলে 1 + x² মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন করতে বলতে, ইউ এর ডিফারেন্সিয়েশন করলে সরি, আমি আমি উল্টা ধরছি, উল্টা ধরছি, ইউ বি উল্টা ধরছি। কেন উল্টা ধরছি, দেখো এটা তো ইনভার্স ফাংশন আর এটা অ্যালজেব্রিক ফাংশন। ইনভার্স ফাংশন কিন্তু আগে আসে, অ্যালজেব্রিক কিন্তু পরে আসে। তাহলে এইটা ইউ আর এটা কি হ্যাঁ, বি। বি। তাহলে ইউ ঠিক রাখো, 1 হচ্ছে বি, 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স আসে, মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন করলে আসে 1/1 + x²। আর 1 হইতেছে বি, বি এর ইন্টিগ্রেশন করলে আসে এক্স, যেটা পাইছো ওইটাকে আবার ইন্টিগ্রেশন করতে বলতেছে। তাহলে এক্স tan ইনভার্স অফ এক্স মাইনাস, এটাকে কেমনে লেখা যায়, দেখো এখানে একটা হাফ দিতে পারতাম, এখানে একটা 2 গুণ দিতে পারতাম। নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে দেখো 2x আসে, তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা আসে। মানে এটা কেন করলাম, কারণ ব্যালেন্স হয়ে যায়, আপাতত কোনো চেঞ্জ হয় না। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেটা হলে অ্যান্সার হবে লন অফ নিচেরটা। না বুঝতে পারবে, এটাই অ্যান্সার। হ্যাঁ ভাইয়া, বুঝছি। বাকিগুলো কি করবো না নাকি? ভাই, থাক, ওগুলো আমি দেখবো নি। 7 সেকেন্ড। এটা করি দেখো। দেখো এটারে কি আমি এমনি লিখতে পারি না, e⁻x, এক্স দিয়ে এক্স টা ভাগ করলে এখানে লন এক্স আসে, আর এই 1 এর নিচে এক্স চলে গেলে 1/x dx আসে। বুঝা গেছে নাকি যায়? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা e⁻x লন এক্স এটাকে আমরা জেড ধরি, তাহলে আমার কত আসে ডিফারেন্সিয়েশন করলে, e⁻x লন এক্স প্লাস e⁻x ইন্টু 1/x dx ইকুয়াল টু dz। তাহলে e⁻x লন এক্স প্লাস 1/x dx ইকুয়াল টু কত আসে, dz। এটা ইউভি রুল অ্যাপ্লাই করছে এখানে। তাহলে এই পুরাটাই আমার আসে dz, dz এর ইন্টিগ্রেশন করলে আসে z প্লাস, আর z মানে কত, e⁻x লন এক্স। না বুঝলে বল। হ্যাঁ ভাইয়া, বুঝছি। একটা থিওরেম আছে, e⁻a x a f of x প্লাস f ড্যাশ x, ঠিক আছে, এটা যদি থাকে অ্যান্সার হবে e⁻a x f of x প্লাস। আমি যেমনি প্রুফ করলাম এই থিওরেমটা সেম ভাবে প্রুফ করে, ঠিক আছে। e⁻a x f of x এটাকে তুমি z ধরে নিবা, ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো তো, e⁻ax a, এটাকে ডিফারেন্সিয়েশন করছে f x, ঠিক আছে, e⁻ax এ ঠিক রাখছো, f x ইন্টিগ্রেশন করছে f ড্যাশ x আসছে। আর ইন্টিগ্রেশনের সময় ডিফারেন্সিয়েশন করলে এখানে একটা dx দিতে হয়, এটা হবে dz। তাহলে দেখো এই পুরাটা তোমার কি আসলো, এই পুরাটা আসলো লেফট সাইড থেকে শুরু করো, হ্যাঁ লেফট সাইডে তোমার পুরোটা কি আসলো, dz আসলো না। dz ইন্টিগ্রেশন করলে কত আসে, z প্লাস c, আর z মানে কত, e⁻ax f of x, এটাই আসছে। হ্যাঁ ভাইয়া। এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করো, দেখো e⁻x এটার সাথে কত আছে সহগ, 1 আছে। তোমার লন এক্স এর সাথে সহগ কত আছে, 1 আছে। এটা থিওরেমটা কি বলতেছে, যে এখানে এ থাকলে
এফ এক্স এর সাথেও এ থাকতে হবে, তাহলে এখানে আমার এ কত, 1। লন এক্স এর সাথেও কত আছে, এটা 1। আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/x আছে। তার মানে এখানে যেটা থাকবে এটা 1/x। ডিফারেন্সিয়েশনটা এখানে থাকতে হবে। ঠিক আছে, এটাই আছে না, এখানে যেটা আছে তার ডিফারেন্সিয়েশনটা এখানে আছে। অ্যান্সার কি বলে, ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার যে এক্স, আর সাথে ফাংশনটা কত ছিল, না বুঝতে পারো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। এটার অ্যান্সার কত হবে তাহলে থিওরেম অ্যাপ্লাই করলে, বলো তো? বলতে পারবা? পারবা না তো? কি আসো? এটার অ্যান্সার মানে এরকম হচ্ছে আপনার ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 - এক্স। আচ্ছা, কি দেখা বললা? 1 - এক্স। আবে দেখে বলবো কেন, দেখো, নোট করে বলছি। ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 - এক্স, এটাকে আমরা জেড ধরতে পারি। ডিফারেন্সিয়েশন করলে কত আসে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করো, আর ই টু দি পাওয়ার এক্স এর ঠিক রেখে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, যে পুরোটাকে 1/x ধরে নাও, 1/x এর ডিফারেন্সিয়েশন আসে -1/x²। কিন্তু এটাকে যে এক্স ধরছে এটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা -1 আসে। ঠিক আছে, বুঝছো? ইউভি রুল অ্যাপ্লাই করছি। না বুঝলে যে এমনি লেখছি, ই টু দি পাওয়ার এক্স এর ইউ ধরছিলাম আর 1/1 - এক্স কে বি ধরছিলাম। ইউভি ডিফারেন্সিয়েশনের ইউভি রুল অ্যাপ্লাই করছি, এটা আসে। তাহলে দেখো এই জিনিসটাকে পরে কি লেখা যায়, আমার পুরো জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে আমার ডিজেড লেখা যায়। ডিজেড ইন্টিগ্রেশন হচ্ছে জেড প্লাস সি, আর জেড মানে কত, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 - বুঝছো? থিওরেম অ্যাপ্লাই করতে চাইলে ডাইরেক্ট এমনি লিখতে পারো। দেখো মাইনাস মাইনাস প্লাসই থাকে, এই জিনিসটা ডিফারেন্সিয়েশন হয় এইটা। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। না এটা প্লাস, এটা হয়। ঠিক আছে, তাহলে এটা হলে কি হয়, অ্যান্সার কি লেখা যায়, এইটা ইন্টু এইটা, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, না বুঝতে বলো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সেম একটা পরীক্ষা আসবে। দিয়ে দিতে পারে। আসছে বইটা আসছে। ইদানিং ভাইয়া আমাদের যে টেস্টে হলো বুয়েটের প্রশ্নগুলো আর কি হুবহু আপনার কাছে তুলে দিচ্ছি। দেখো এটা আমরা কেমনে লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স এক্স ডিভাইডেড বাই 1 + এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা এমনি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এক্স ডিভাইডেড বাই 1 + এক্স হোল স্কোয়ার। এখানে একটা +1 দিতে পারো, এখানে একটা -1 দিতে পারো, কিছু আসে যায় না। ঠিক আছে, প্লাসে মাইনাসে কাটাকাটি, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই x+1 ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার ভাগ করলে আসে 1/1 + এক্স মাইনাস এই যে 1/1 + এক্স হোল স্কোয়ার সমহর করছে। বুঝছো? এখন ফর্মুলা ফালাইলে কি আছে, দেখো এটার সাথে 1 আছে, এটার সাথেও কত আছে, এই ফাংশনের সাথে 1 আছে, আর এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, এই যে -1/1 + এক্স হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 + এক্স। না বুঝতে বল? হ্যাঁ ভাইয়া বুঝছি। এখানে কিন্তু +1 দিচ্ছে, খেয়াল করো, -1 আলটিমেটলি কিন্তু কাটাকাটি যে এইটাই আছে। ঠিক আছে, ঠিক নেই, এটা আসবে পরীক্ষা। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এই ম্যাথটা, বাকি ম্যাথ তিনটা নিজে ট্রাই করো, সবই তো করে দিলাম আর, নাকি করে দিব? হ্যাঁ ভাইয়া। না ভাইয়া থাক। এটা বিশেষ করে ট্রাই করে দিব এটা। ওকে ভাই। না ভাইয়া থাক, দরকার নেই, আমি দেখবো না। না পারলে বইলো, হিসাবটা শেষ। যে আমি যে থিওরিটার কথা বলছি এটা হচ্ছে যে এখানে আছে।
এটা কি উল্টা উল্টা পাঠাইছো ছবিগুলো? আগে উদাহরণ, আগে ম্যাথ দিছো তারপর উদাহরণ? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওইভাবে পাঠাইছি। আগে অনুশীলনের মতো, তারপর উদাহরণ গুলো। দেখো এই ম্যাথটা আরেকভাবে করা যায়, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এভাবে তো আমি দেখাইছি করে, ইউভি রুল অ্যাপ্লাই করে আরেকভাবেও করা যায়। তোমার কি জটিল সংখ্যা পড়াইছি? হ্যাঁ ভাইয়া, পড়াইছেন। দেখো এই মেথড বইয়ে পাবো না, এমনিও করা যায়। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আচ্ছা সাইন এক্স কে কি লেখা যায় বলো তো? আমরা কি ই টু দি পাওয়ার আই এক্স কে কি লিখতে পারি? কজ এক্স প্লাস আই সাইন এক্স, এটা কি ভাই জানো? আপনার, হ্যাঁ হ্যাঁ, cos x প্লাস i sin x লেখা যাবে। আচ্ছা, তাহলে হ্যাঁ ভাই, জানি। ই টু দি পাওয়ার এক্স আর এটাকে কি লেখা যায়? এটাকে রিয়েল পার্ট অফ, সরি ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স লেখা যায় না, কারণ দেখো এটার ইমাজিনারি পার্ট সাইন এক্স। জি ভাইয়া। ই টু দি পাওয়ার আই এক্স এর সাথে যদি একটা ই টু দি পাওয়ার এক্স গুণ দাও, তাহলে কত আসে? ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস আই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এখন যদি sin এইটার x। রিয়েল পার্ট নাও, তাহলে কত আসে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আসে, তাই না? আবার তুমি যদি এটার সাথে টি টু দি পাওয়ার এক্স গুণ দাও, তাহলেও কিন্তু সেম রেজাল্ট। তাহলে এই জিনিসটা আমরা কি লিখতে পারি? দেখো এই জিনিসটা আমরা লিখতে পারি না যে ইমাজিনারি পার্ট, সরি রিয়েল, ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার আই এক্স। ইমাজিনারি পার্টটারে তুমি বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশনের বাইরে লেখো। এটারে সূচকের রুল ইউজ করলে কত লেখা যায়? ওয়ান প্লাস আই এক্স। এটার ইন্টিগ্রেশন করলে কত আসে? এই ই টু দি পাওয়ার এটাকে, এটার কনস্ট্যান্ট, হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স আসে। আর যে কনস্ট্যান্টটা থাকে মানে সহগটা থাকে এক্স এর সাথে, ওইটা নিচে থাকছে। তাহলে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার ওয়ান প্লাস আই এক্স, আর ওয়ান প্লাস আই এর পোলার ফর্মে লিখলে কি আসে? ওয়ান প্লাস আই এর পোলার ফর্মে লিখলে আসে এটার মডুলাস হয় হচ্ছে √2, আর আর্গুমেন্ট হয় কত? পাই/4, তাই না? এই যে ওয়ান আর হ্যাঁ ওয়ান, ভাইয়া। ওয়ান আর ওয়ান, পাই/4। তাহলে যে কোনো জটিল সংখ্যাটা এমনি লেখা যায়, মডুলাস লিখতে হয় ই টু দি পাওয়ার আই ইন্টু আর্গুমেন্টাল লিখতে হয়। তাহলে এমনি লিখতে পারতাম না ই টু দি পাওয়ার আই পাই/4 আর নিচে কত? √2। তাহলে কেমনে লিখতে পারতাম? ইমাজিনারি পার্ট অফ 1/√2 তো বাস্তব সংখ্যা, এটার বাইরে নিয়ে আসতাম। আর বাকি টুকুরে কি লিখতে পারতাম? ই টু দি পাওয়ার, ও সাথে নিচের সাথে একটা, না ঠিক আছে, ওয়ান প্লাস, উপরেটার কি লিখতে পারতাম? দেখো উপরেটার ই টু দি পাওয়ার এক্স কিন্তু ই টু দি পাওয়ার আই এক্স লিখতে পারতাম না, ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আই পাই/4 লিখতে পারতাম না সূচকের রুল অনুযায়ী। ই টু দি পাওয়ার এক্স কি বাস্তব সংখ্যা, এটার আবার কি করতে পারতাম? ইমাজিনারি পার্টের বাইরে নিয়ে আসতে পারতাম। বাইরে নিয়ে আসলে কি হয়? বাইরে নিয়ে আসলে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই √2 থাকে, আর ভিতরে থাকে ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আই এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আই পাই/4। ই টু দি পাওয়ার এক্স বাই √2, আর ইমাজিনারি পার্ট অফ সূচকের অনুযায়ী লেখা যায় ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস পাই/4। তাহলে এই জিনিসটাকে এখন ভাঙাইয়া লিখলে কি আসে? এটার ইমাজিনারি পার্ট কি আসে? এটার ইমাজিনারি পার্ট আসে হচ্ছে সাইন, ঠিক আছে? সাইন এক্স মাইনাস পাই/4, এটাই হচ্ছে তোমার answer। বুঝছো? এমনি করলে তাড়াতাড়ি হয়। আমি হ্যাঁ এমনি ভাইয়া। অনেক তোমার বুঝাইতে গেছি দেখি অনেক বড় হয়েছে, তো আমি এমনি করলে 3-4 লাইনে লিখে দিতে পারি। না বুঝতে বলে, এটা আরেকটা রুল, এটা বইতে নেই। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আরেকবার বলবো? না, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সমস্যা নেই, রিপিট করতে হবে না। আচ্ছা দেখো, না বুঝতে বলবো, বইতে নাই। আচ্ছা এই চ্যাপ্টার শেষ, আর নাই। আর বাকি দুটো ম্যাথ নিজে করো। যে এই ম্যাথটা বইটা আসছিল এটা একটু দেখো, ট্রাই মেরে দেখো পারো নাকি, না পারলে তো আর নিজে একটু আগে ট্রাই করো, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। তারপর আচ্ছা এই ফর্মুলাটা মুখস্থ করো তো, যেখানে দুটো ফর্মুলা আছে দেখো, ফর্মুলা দুটো মুখস্থ করো, প্রমাণ করে মুখস্থ করো,
এই যে শর্টকাট আচ্ছা ফর্মুলা ভাই, দেওয়া ঠিক আছে, আছে। শর্টকাট ফর আর ভাইয়া এমসিকিউ। ওই যে রেকর্ড গুলো আপলোড দেওয়া হয়নি, ওগুলো আজকে এখন একটু দিয়ে দেন। হ্যাঁ, এখন এই যে লেকচার শেষ করে দিচ্ছি, এই যে শর্টকাট 1 আর শর্টকাট 2, এই দুইটা আর কি মুখস্থ করা লাগবে। দুইটা উদাহরণও দেওয়া আছে, এই উদাহরণ দুটা দেখো, না পারলে বইলো করে দিব। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার করবা, আরেকটা চ্যাপ্টার করবা, পরেরটা যাবা? এই পর্যন্তই করি। আচ্ছা ঠিক আছে, আসবো। আচ্ছা, এটা পজ করি।